ওনাকে আমি চিনি প্রথমত আসলে ওনার ঘোড়া মারা যাওয়ার পরই আসলে। এই ব্যাপারটা খুবই মহৎ একটা ব্যাপার যে উনি কখনোই কারো কাছ থেকে টাকা নেন নাই বা হাদিয়া নেন নাই। ইভেন ওই মৃত ব্যক্তির বাড়িতে উনি খাওয়া দাওয়াও কখনো করেন না। মনোজ আকরাম আত্মার মাগফিরাত কামনা করি। ওনাকে আমি চিনি প্রথমত আসলে ওনার ঘোড়া মারা যাওয়ার পরই আসলে। যে নিউজগুলো আসলো সেটা আমাকে খুব ব্যথিত করলো যে এর আগে অনেক আগে ডেইলি স্টার একটা প্রতিবেদনে আমি দেখেছিলাম যে মনু কাকা দূর দূরান্তে গিয়ে আসলে কবর খোঁড়েন এবং ওনার এই ব্যাপারটা খুবই মহৎ একটা ব্যাপার যে উনি কখনোই কারো কাছ থেকে টাকা নেন নাই বা হাদিয়া নেন নাই। ইভেন ওই মৃত ব্যক্তির বাড়িতে উনি খাওয়া দাওয়াও কখনো করেন না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো এইরকম এই হাসপাতালে ছিল সময় কথা যখন হচ্ছিল তখন এগুলোই বললেন আর কি ওনার আশপাশের মানুষজন যে ওনার অসুস্থতার বড় কারণ হচ্ছে এই ফজরের আজান পরে কবর করতে চলে যান, জোরের পর হয়তো মৃত ব্যক্তিকে কবরস্থ করে আবার ফিরতে ফিরতে বাড়িয়ে ফিরেন রাতে। এবং এই যে ভাবছিলাম যে এই যে দুর্গম এরিয়া আসলে এটা এই যে নদীপথে আসলাম আসলে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গেলে এই সময়ই লাগার কথা যে দুপুরের কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত হবে।